কি কানেকশন ওর সঙ্গে আমার, সেই কিউরিওসিটিটাই আমাকে তাড়িয়ে বেড়ায়। এই যে কটা দিন ও সামনে আসেনি, কোথাও ছিল না, আমি কিন্তু প্রতিদিন ওর কথা ভেবেছি। কি যে করিস আমি বুঝি না। চল আমি ঠিক আছি মা। যা যা, খাটে গিয়ে এবার শুয়ে পড়, যা লক্ষ্মী ছেলের মতো শুয়ে পড়। আচ্ছা মা, তোমরা আমাকে ওপরে নিয়ে আসবে বলেছো, নিয়ে এসছো। শান্তি, এবার আমাকে আমার মতন ড্রেস নিতে দাও। কৃষ্ণ, তুই ফ্রেশ হয়ে নে। অনু ডাক্তারবাবুকে ফোন করে দিয়েছেন, আর একটু বাদেই চলে আসবেন। চিরুনি আমার জামাটা বের করে দেবো ওখানে আছে। আর ডাক্তার দেখার দরকার ছিল না, আমি তো একাই ড্রাইভ করে এসেছি। ঠিকই আছি আমি, জাস্ট মাথাটা একটু ব্যথা, পরে ঠিক হয়ে যাবে। তুই যখন থেকে একা গাড়ি চালিয়ে অফিস গেছিস তখন থেকে আমার টেনশন হচ্ছিল কৃষ্ণ। আর এইরকম একটা ঘটনা ঘটার পর গাড়ি চালিয়ে তোর একা আসা ঠিক হয়নি। লাজু যে বলেছিল আমাদেরকে ফোন করবে, সেটাই উচিত ছিল। উচিত কাজ কে করছে এখানে? ও বাবা, ওরকম ঘাড় ঘোরাচ্ছিস, ব্যথা করছে? বাবু স্টিফ আছে কিন্তু দেখছি। অনুভব, তোমার পুরনো ইঞ্জুরি জায়গায় লাগেনি তো? আমাকে একবার দেখতে দাও। না না, প্রয়োজন পড়বে না, এখানে লাগলে আমি আর ফিরতে পারতাম না। আরে আমাকে একবার দেখতে দাও, নাহলে আমি বুঝবো কি করে? আমার আমার শান্তি হবে না অনুভবে। বনলতা, তোমার যদি ওকে নিয়ে এতই টেনশন হয়, তাহলে দুমদাম করে উপরে চলে এসেছিলে কেন? আর এসেই ফোন করতে শুরু করে দিলে। আমি কিন্তু শুনেছি বনলতা, তুমি ফোনে কথা বলছো। সেটা আমি মায়ের সাথে কথা বলছিলাম, মা ফোন করেছিল, তাই মাকে একটা কল ব্যাক করলাম। আচ্ছা, তোমরা কি আমার দিকটা বোঝার চেষ্টা করছো না কেন বলো তো? আমি তো সারা সন্ধে ওকে নিয়ে টেনশন করলাম, ও কেন বাড়ি আসছে না, কেন ফোন ধরছে না। আমি তোমাদের তো বললাম যে কখন অফিস থেকে বেরিয়েছে, তারপর তোমরাই দেখো লাদু সমেত এ বাড়িতে এসে হাজির হলো। লাজুর জন্যই কিন্তু অনুভব আজকে এনজয়েড হয়েছে। ওই মেয়েটা না কিরকম একটা অভিশাপের মতন ফিরে আসে। ঘুম আসছে না কেন? কি অদ্ভুত একটা অস্বস্তি হচ্ছে, বারবার এই মেয়েটার মুখ ঘুরে ফিরে মাথায় আসছে। কেন ওকে বের করে দিতে পারছি না আমার মনের ভেতর থেকে? কে ওখানে? এত রাতের ওখানে কে? আমি কি ওখানে কাউকে এক্সপেক্ট করছিলাম? কাকে? এত রাতে ওখানে কে থাকবে? এই বাড়ির সবাই তো যে যার ঘরে ঘুমাচ্ছে। তাহলে শোনো, তখন থেকে না আমি তোমার এই হম্বি তম্বিশ হয়ে যাচ্ছি। আমি গায়ের মেয়ে, আমি অত শত বুঝি না। আমাকে ছোটবেলা থেকে এটাই শিখিয়েছে যে বিপদে আপদে মানুষের পাশে দাঁড়াতে হয়। আর হ্যাঁ, আমি এটাও বলছি, তোমার জায়গায় এখানে যদি কোনো অচেনা মানুষ থাকতো, আমি তাও ওকে এভাবে এখানে ফেলে রেখে গাড়ি বুক করে চলে যেতুম না। আর তুমি আমার অচেনা নও। মেয়েটা কি করে ওর অথরিটি নিয়ে আমার সঙ্গে কথা বলছিল? আমি তোর থেকে বড়, তা সত্ত্বেও ওর কথা বলার মধ্যে একটা অধিকার বোধ ছিল। না না, কি ভাবছি আমি? আমার উপরে ওর অধিকার বোধ হতে যাবে কেন? এই তো কয়েকদিন আগে ওকে দেখলে আমার ইরিটেশন হতো, কিন্তু এখন কেন হচ্ছে না? এটা কি কৃতজ্ঞতা বোধের জন্য নাকি অন্য কিছু? অন্য কিছু অব্দি বলে থেমে গেলে কেন?
কৃতজ্ঞতা নাকি আর কিছু? কি বলতে চাইছো তুমি? বলছো তো তুমি। আমি শুধু তোমার মনের কথাটা মুখে বের করে আনার চেষ্টা করছি। আমার মনের মধ্যে সারাক্ষণ একটা ধাঁধা দাঁড়িয়ে বেড়ায়, তুমি তার সমাধান করতে পারো? লাজবন্তী কে, তাই তো? হ্যাঁ, তুমি বলতে পারো? আমি যা ভুলে গেছি তুমি মনে রেখেছো? লাজবন্তী কে সেটা জেনে তুমি কি করবে? কিছু করবো না, জাস্ট জানবো, বোঝার চেষ্টা করবো বাড়ির সকলের ওর প্রতি এত স্নেহ কেন, বা বনলতারও ওর উপরে এত অদ্ভুত রাগ কেন? আমার উপরে ধমক দেবার ও এত জোর পেলো কোথায়? কেন কি একটা অধিকার বোধ নিয়ে কথা বলছিল? আমি না, আমার কিসে ভালো তা নিয়ে ওর কিসের দায়? তুমি ওর ব্যাপারে একটু বেশি কৌতূহলী হয়ে যাচ্ছ। না না, আমি শুধু একটা অন্ধকার জায়গায় আলো ফেলার চেষ্টা করছি। ব্রেনের সেলগুলো কেউ যদি খুলে খুলে দেখে দিতে পারতো, যন্ত্রের মতন যদি কোনো রিকভারি সিস্টেম থাকতো, তবে ওর স্মৃতি হয়তো কোথাও থেকে ফিরে আসতো আমার সিস্টেমে। সেটা ভালো হবে না খারাপ? খারাপ কেন হবে? বনলতা নাও ভালো লাগতে পারে এই অনাবশ্যক কৌতূহল। সেখানেও বড় ধাঁধা। বনলতা বলেছিল আমরা নাকি খুব ভালোবাসাই ছিলাম, কিন্তু ও যখন কাছে আসে আমার তখন মনে হয় ও একটা অচেনা মানুষ, যাকে আমি কোনোভাবেই চিনি না। ওর প্রতি আকর্ষণ ফিল করো? বনলতা তোমার স্ত্রী, ওকে কাছে টেনে নিতে ইচ্ছা করে না? না, নিজেকে অনেক প্রশ্ন করেছে, বারবার প্রশ্ন করেছে। ও যখন খুব কাছে চলে আসে তখন মন যেন খুব অসাড় হয়ে যায়, মনে হয় চলে যায় অন্য কোথাও। আর লাজুর প্রতি আকর্ষণ ফিল করো? না, কৌতূহল হয়। না চাইতেও ওই মেয়েটার কথা কিভাবে মনে এসে যায়, কি কানেকশন ওর সঙ্গে আমার, সেই কিউরিওসিটিটাই আমাকে তাড়িয়ে বেড়ায়। এই যে কটা দিন ও সামনে আসেনি, কোথাও ছিল না, আমি কিন্তু প্রতিদিন ওর কথা ভেবেছি। বনলতার ওকে নিয়ে সন্দেহ দেখেছি। মেয়েটা বেঙ্গল মেডিকেল কলেজে তো হোস্টেলে থাকে, সেটা জেনে আমি কি করবো? যার সম্পর্কে কৌতূহল হচ্ছে কয়েকদিন তার আশেপাশে ঘোরা যায়, হয়তো তাতেই মনে জ্বরটা খুলে যাবে। ছি 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 ছি, একটা ছোট কলেজের মেয়েকে আমি ফলো করবো? ছি। লাজবন্তীকে ফলো করলে আমার এই অবস্থা থেকে আমি বেরোতে পারবো, বুঝতে পারবো কি সম্পর্ক আমাদের দুজনের।